অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেল রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল। পথে বসতে চলেছে ৩০০-র বেশি পরিবার। তাই কারখানার গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন শ্রমিকরা। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। গতকাল মঙ্গলবার আমরা দেখিয়েছি কারখানার বন্ধ গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল শ্রমিকরা এবং তাদের ছিল দাবি ৭ তারিখ থেকে পেপার মিল বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন ১৬ তারিখ এবং ২৪ তারিখে এই দুই কিস্তিতে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু ম্যানেজমেন্টের পক্ষ থেকে বেতন দেওয়া হয়নি। গত সোমবার সন্ধে নাগাদ পেপার মিল কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়। নোটিশে সাসপেন্স অর্ডার জারি করেন কারখানার পক্ষ থেকে। আর সেই দেখে শ্রমিকদের মনে আতঙ্ক সৃষ্টি হয় যে তাদের বকেয়া বেতন ও মিল খোলার কোনো আশ্বাস তারা দেখতে পাচ্ছেন না। তাই বুধবার সকাল থেকে রানীগঞ্জে বল্লভপুর পেপার মিল গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে পড়ে শ্রমিকরা। কারখানার শ্রমিকরা বলেন, পেপার মিল কর্তৃপক্ষ বিভিন্ন কারণে কারখানার ক্ষতির গল্প ফেঁদে বারবার কারখানার উৎপাদন বন্ধ করে দেয় এবং শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করেছে। এমনকি বিরোধী সংগঠন কেবল বন্ধের বিরোধিতা করছে, কিন্তু শাসক দলের পক্ষে এখনো পর্যন্ত কেউ এসেছে না কোনো রকম পদক্ষেপ নিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধীদের টানাটানি। আমরা করছি এই কারণে হচ্ছে যে ২ মাসের যে বেতন, সেই বেতন আটকিয়ে রেখেছে ম্যানেজমেন্ট। শ্রমিকদের পেটে টান পড়েছে। এখন হচ্ছে যে মূল্য বৃদ্ধি যে আকাশ ছোঁয়া, তাতে করে শ্রমিকের এরকমই এখানে কাজ করে দুবেলা দুমুঠা খেতে পায় না পরিবারটা। আর আজকে বেতনটা দিচ্ছে না ম্যানেজমেন্ট, টালবাহানা করছে। আমরা চাই অবিলম্বে কারখানাটা খোলা হোক, উৎপাদন চালু হোক, আর বকেয়া যে বেতন, সেই বেতন অবিলম্বে হচ্ছে যে ম্যানেজমেন্টকে দিতে হবে। এখানে দুটো ইউনিয়ন আছে, এই বল্লভপুর পেপার মিলে দুটো ইউনিয়ন আছে। একটা ইউনিয়ন সেটা হচ্ছে CITU, ওর ভূমিকা রয়েছে, কিন্তু আরেকটা যে ইউনিয়ন আছে শাসক দলের ইউনিয়ন, ওর কোনো ভূমিকা এখানে নেই, আমরা দেখতে পাচ্ছি না এখন শ্রমিক হিসাবে। কিন্তু CITUর যে নেতৃত্ব হেমন্ত প্রভাকর, ও কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি শ্রমিকদের পাশে আছে, ছিল আর থাকবেও আমার মনে হয়। এখানে অভিজিৎ ঘটক মহাশয় একবারও আসেনি এই পেপার মিল গেটে। অভিষেক ঘটক একবারও এই পেপার মিলের শ্রমিকদের খোঁজ নিতে আসেনি। একটা বিধায়িকা আছে অগ্নিমিত্রা পাল, তিনিও জানেন যে এখানে শ্রমিকরা বিক্ষোভ করছে, শ্রমিকদের বেতন দেওয়া হয়নি, কারখানা বন্ধ হয়ে আছে, কিন্তু তিনিও একবারও এখানে হচ্ছে যে আসেনি শ্রমিকদিকে দেখতে যে কি হয়েছে। কি নাম আপনার? আমার নাম সন্তোষ বাউরি, আমি একজন ঠিকা শ্রমিক বল্লভপুর পেপার মিলে। পেপার মিলের কর্মীরা প্রায় ২ মাসের ওপর তারা বেতন পায়নি এবং গতকাল বল্লভপুর পেপার মিলের ম্যানেজমেন্ট সাসপেনশন অফ অল ওয়ার্ক নোটিশ টাঙালো। এটাই তো হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন না ডবল ডবল চাকরি হবে। এই তো ডবল ডবল চাকরি। আজকে বামফ্রন্টের ৩৪ বছর ইন্ডাস্ট্রি সমস্ত কালচারকে নষ্ট করে দিয়েছে, ফ্যাক্টরি আর কাজ করার যে কালচার বন্ধ করে দিয়েছে। তারপর পরই বামফ্রন্টের সুযোগ্যা স্টুডেন্ট ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে টাটাকে ভাগিয়ে দিয়ে আজকে ডবল ডবল চাকরি পাচ্ছে আমাদের কর্মীরা। ২ মাস ধরে ২ মাসের ওপর বেতন নেই, আর এমনি বলে দিতে পারলেন যে ফ্যাক্টরি সাসপেনশন অফ অর্ডার, এরকম তো বলতে পারেন না। তাই আমাদের দাবি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যতদিন না কাজ শুরু হচ্ছে আগের ২ মাসের বেতন এবং যতদিন না তারা আবার করে কাজ স্টার্ট করছে বেতন দিতে হবে। শাসক দল সবসময় কর্মীদের পেছনেই আছে, হ্যাঁ, আর আমরাও মানে চেষ্টা করছি যাতে মিলের সুরাহা হয় আর শ্রমিকদের যাতে ভালো হয়। আমরা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মলয় ঘটকের কাছে গেছিলাম। আমরা মলয়দা বললো ডিএলসিকে একটা চিঠি করতে, আমরা তার পরিপ্রেক্ষিতে চিঠি করেছি। ডিএলসি কাল আমাদের বৈঠকে বসবে, আমাদেরকে নিয়ে পড়ে মিলের যাতে সুরাহা হয় তার ব্যবস্থা আমরা করছি। আর আমরা সবসময় শ্রমিকদের পাশেই আছি। এখানে বল্লভপুরের দেবনারায়ণ দাস ব্লক প্রেসিডেন্ট, তিনিও অনেক চেষ্টা করছে যাতে মিলটা তাড়াতাড়ি খোলা হয়। আর পেছনের যে বেতন আছে বেতনটা দেওয়ার আমরা চেষ্টা করছি যে যাতে বেতনটা দিয়ে মিলটা খোলানো হয়। আমরা ইতিমধ্যে ম্যানেজমেন্টের সঙ্গেও কথা বলেছি, যারা উপনেতৃত্বে আছে। টেনশনের কিছু নেই, মিল কিছুদিনের মধ্যে খুলবে আর বেতনটা দেওয়ার চেষ্টা খুব তাড়াতাড়ির মধ্যেই হচ্ছে। কি নাম? আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, আমি এখন ভাইস প্রেসিডেন্ট পদে আছি।